আমিরকে আমি যে টাটকাউলি উপাধি আমি দিই নাই তো। টাটকাউলি উপাধি দিয়েছে ওনাদের একজন সংসদ সদস্য আছে যিনি একজন ভক্তা, আমির হামজা। তিনি বলছিল যে যে কেউ অলি দেখতে চাও তাহলে এই শফিকুর রহমানের দিকে তাকাও, উনি টাটকাউলি। কে বলছে? আমির হামজা। তারই ভাষায় আমি বলি যে মগবাজারের বটকার জলার টাটকাউলি। তো সেখানে তো আমার এটা উপাধি না, উপাধি ছিল ওনাদের। আসলে দেখেন, এই শফিকুর রহমান সাহেব কি পরিমাণ যে নাটক জানে। আসলে বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের একটা লেখা আমি পড়ছিলাম, তো উনি বলছিল এই দুনিয়াটা নাটকের মঞ্চ, আর আমরা সবাই অভিনেতা, আর সবচেয়ে বেশি অভিনয় করে পলিটিশিয়ানরা। তো এই জামাতের আমিরকে না দেখলে এটা বিশ্বাস করতাম না। উনি যে কি পরিমাণ নাটক জানে, কি পরিমাণ মিথ্যা কথা বলে, ওনার যেই অঙ্গভঙ্গি কি মানুষকে ব্রেন ওয়াশ করে, অথচ ওনার মুখে এক অন্তরে আর এক। এক কথায় ওনার মুনাফিকি চরিত্র, যেগুলো আমরা নির্বাচনের আগে দেখেছি তার মুনাফিকি চরিত্রের উদাহরণ। তিনি জনগণের সামনে আইওয়াস করছে আমরা ক্ষমতায় গেলে আমরা শরিয়া প্রতিষ্ঠা করব। আবার ভারতের সাথে গোপন মিটিংয়ে বলে, আমেরিকার সাথে গোপন মিটিংয়ে বলে আমরা রিবালের দ্বারা আমরা শরিয়া আইন প্রতিষ্ঠা করব না। এই যে মানুষের সাথে মুনাফিকি, এগুলো মূলত তাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য। তো আসলে আওয়ামী লীগ জামাতের থেকে বেশি অপরাধী নয়, আমি দৃঢ় প্রাণে বিশ্বাস করি। 13 দল থাকে, 2013-র ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে আজ পর্যন্ত আমি আন্দোলন করে আসছি, কিন্তু আমার মনে হয় জামাতের থেকে আওয়ামী লীগ বেশি অপরাধী নয়। যার উদাহরণ 1971 সালে যেই পরিমাণ গণহত্যা এই জামাত করেছিল, তার চেয়ে হাজার গুণ কম করেছে এই আওয়ামী লীগ। তো সেখানে আওয়ামী লীগ আজকে কার্যক্রম নিষিদ্ধ, জামাত বাংলাদেশে রাজনীতি করতেছে। আসলে এটা আমার মনে হয় না। এই যা আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার মনে হয় বিএনপি। কেন বিএনপি এটা সম্পূর্ণ একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে, যেই কারণে আওয়ামী লীগের আজকে পতন হয়েছে। কি কারণে পতন হয়েছে? বিরোধী দলের উপর দমন পীড়ন, নির্যাতন, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। তো সেই জন্যই আমরা জুলাই গণঅভ্যুত্থান করেছি। আজ সেই একই প্রক্রিয়া যদি অন্য কোনো রাজনৈতিক দলকে আপনার নিষিদ্ধ করেন তাহলে তো একই হলো। আওয়ামী লীগ যে একটা পরাজিত শক্তি, 24-এ পরাজিত শক্তি, তাদেরকে যদি জনগণ প্রত্যাখ্যানই করে থাকে তাদেরকে আপনার নিষিদ্ধ করতে পারে না। তাদেরকে নির্বাচনের স্পেস দেন, জনগণ রায় দিবে তারা পাশ করবে না ফেল করবে, তাদেরকে ক্ষমতায় বসাবে না ছুঁড়ে ফেলবে। তো এখানে নিষিদ্ধ করার একটা সম্পূর্ণ আমি মনে করি এই স্টেপটা ভুল ছিল। আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে, এবং তারা যে ফিরে আসবে অনেক বড় শক্তি নিয়ে ফিরে আসবে, এবং ফিরে আসার সময় খুব কম, অল্প দিনের ভিতরে আওয়ামী লীগ ফিরে আসবে। যে জামাত যে বলে তারা ইসলামিক দল এবং তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, এটাকে কিভাবে দেখছেন? এটা সম্পূর্ণ একটা মুনাফিকি চরিত্র, মুনাফিকি কথা। জামাত কখনোই ইসলামিক দল নয়, জামাত কখনোই ইসলামিক দল নয়, জামাত কখনোই ইসলামিক দল নয়। এগুলো সম্পূর্ণ বাংলাদেশের জনগণের কাছ থেকে সহজ সিম্পাতি নেওয়ার জন্য। বাংলাদেশের মানুষ ধর্মকে ভালোবাসে, সেই সিম্পাতিটা কাজে লাগিয়ে তারা ধর্ম বিক্রি করে রাজনীতি করে। এই জামাত ইসলামকে চরমনাইয়ের যে মরহুম পীর সাহেব ছিল ফজলুল করিম সাহেব, আজ থেকে 30 বছর আগে এই জামাত ইসলামকে চ্যালেঞ্জ করছিল যে জামাত ইসলাম কোনো ইসলামিক দল নয়। যদি আপনারা এটা আমার সাথে প্রমাণ করতে চান, কোন জায়গায় বসবেন বাংলাদেশের সমস্ত গণমাধ্যমের সামনে, আমি প্রমাণ করে দেবো। তার চ্যালেঞ্জ তারা গ্রহণ করেন নাই। তাহলে অন্য অন্য পৃথিবীর যে সমস্ত বিজ্ঞ আলেম আছে তারাও বলে জামাত ইসলাম কোনো ইসলামিক দল নয়। এগুলো সম্পূর্ণ বাংলাদেশের মানুষকে আইওয়াস। এবং এই যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি আমেরিকার সাথে একটা মিটিংয়ে বলছে আমরা ইসলামিক দল নয়, আমরা লিবারেল দল। তাহলে তাদের কথাই তো স্পষ্ট হয়ে যায়। আমি মনে করবো জামাত ইসলাম রাজনীতি করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনাদের জামায়াত ইসলামী, ইসলামিক নামটা কেটে দেন। এই মানুষের সাথে বেইমানি, মুনাফিকি, গাদ্দারি এগুলো কইরেন না, এগুলো করা ঠিক হবে না।